আমরা আহ, একজন যে ক্লাসটা নিয়েছিলাম এটা হচ্ছে একটু ওয়ার্ম আপ করিয়েছি, অর্থাৎ আপনার উচ্চারণটা যেন ক্লিয়ার হয়, আপনার উরাল ইনারশা মৌখিক জড়তা যেন দূর হয় সেই চেষ্টা করেছি। আজকে থেকে আমরা একটু লেসনে যাব, একটু ক্লাস করব, লেসন দেখবো যে কিভাবে আমরা বাক্য তৈরি করব, কিভাবে আমরা ইংরেজি বলবো, কিভাবে ইংরেজি বুঝবো, ইংরেজি কিছু লেসন পড়ানো শুরু করবো আজকে থেকে। ঠিক আছে, পাশাপাশি স্যারের ক্লাস তো পাবেনই। তো আমরা একটু শুরু করছি, আমি স্ক্রিন শেয়ার করছি। হুম, এই যে, এই যে, এটা কাজে। স্যার, হ্যাঁ, কালকেটা কি আরেকবার রিপ্লাই করবেন? কোনটা? তার সাথে সাথে বলে কালকেটা না। কি আরেকবার রিপ্লাই করবেন? কথা বুঝি নাই, আওয়াজ আসতেছে। বলতেছি কালকেটা কি আবার রিপ্লাই করবেন? কালকে ক্লাস? জি। না, কালকে ক্লাসে রিপ্লাই হবে না, কালকে ক্লাস তো অনেকে করেছে, প্র্যাকটিস করেছে, এখন আমরা আচ্ছা নতুন আচ্ছা আচ্ছা। ক্লাসে যাব। জি জি। দয়া করে সবাই ভয়েসটা অফ করো প্লিজ। শুধু একজন থাকেন যে আমার সাথে একটু রিপ্লাই দিবেন, বাকি সব মিউট করে দেব। যারা বুঝেন না নিজে থেকে নিচে দেখবেন মাইক্রোফোন আছে, মাইক্রোফোনটা অফ রাখবেন। ওকে। আহ তো আমরা একদম বেসিক থেকে শুরু করছি, ক্লাসগুলো একদম বেসিক থেকে শুরু থেকে শুরু করছি ইনশাল্লাহ। আস্তে আস্তে আমরা একটু ডিপে যাব, ক্লাসগুলো বুঝতে পারবেন, মজা পাবেন। পরের বার ইনশাল্লাহ ঠিক হবে। সবাই রিয়েলি ভালো চান হয়েছে না? মিউট করে দিলাম, কিন্তু আমি বুঝি না ওরা আনমিউট করতে পারে, সরি মিউট করতে পারে না কিন্তু আনমিউট করে ফেলে। এই যে সবাইকে মিউট করে দিলাম, কিন্তু একটু পরে দেখবেন ওরা সব আনমিউট করে ফেলতেছে। আচ্ছা, একটা সমস্যা। ওকে, শুধু একজন থাকবেন, শুধু আমাকে রেসপন্স করবেন। কে বলবেন বলেন তো? সেলিম ইয়াসি, কি নাম? জান্নাত। আচ্ছা, ঠিক আছে, তো আপনি থাকেন, রেসপন্স করবেন। আরেকজন ছেলে হলে ভালো হয়। কে থাকবেন? আমি যাদের থাকবো স্যার। যাদের ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার, ব্যাকগ্রাউন্ডে কোনো আর আওয়াজ নেই। আমি আছি। আমি থাকবো। যে আপনার তো ব্যাকগ্রাউন্ডে আওয়াজ আসতেছে। আমি আছি আমি। আমায় কি ক্যামেরায় দেখা যায়? ক্যামেরায় আসতে পারেন সামনে, চাইলে সমস্যা নেই। না না, ক্যামেরা আসা যাবে না। জি স্যার। ওকে ফাইন, ওকে জি ফাইন। জি। তো আমরা দেখছি এখানে কি লেখা আছে। সাবজেক্ট। সাবজেক্ট এগুলো ইজ এখানে আর। কি লেখা আছে? এম ইজ এম ইজ আর। আর। পজিটিভ ফোর্স। না না, এটি পড়তে হবে না। এমিজার, এমিজার মানে, এমিজারটা আমরা কোথায় ইউজ করি জানেন? কোথায় ব্যবহার করব? জি না। এগুলাকে কি বলে বলেন তো? বা এগুলাকে অক্সিলারি ভার্ব বলে। আচ্ছা, আমরা পড়েছি স্কুলে অক্সিলারি ভার্ব। আচ্ছা, ওদিকে আর যাচ্ছি না, আমরা এগুলাকে মেইন ভার্ব হিসাবে পড়বো। এগুলো অক্সিলারি না, এটা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। অক্সিলারি তো সাহায্যকারী ভাব, যে ভার্ব অন্য ভার্বকে সাহায্য করে, এগুলাকে ওদেরকে অক্সিলারি বলে, কিন্তু এগুলা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, এখন আমরা অক্সিলারি বলে পার করে দিয়েছি, কিন্তু আমরা আদৌ জানি না যে এগুলাকে কোথায় ইউজ হয়, কেন ইউজ হয়, কোথায় ব্যবহার করি আমরা। ঠিক আছে, আজকে আমরা বিস্তারিত জানবো। তো এমিজার জি। এগুলাকে বলা হয় বি ভার্বস। কি বলা হয়? বি ভার্ব। বি ভার্বস। বি ভার্ব। স্যারের ক্লাসে একটু একটু টাচ পেয়েছিলেন গত ক্লাসে, যে বি ভার্বস। তো বি ভার্বস কি জি। অ্যাকশন না নন অ্যাকশন? নন অ্যাকশন। নন অ্যাকশন। নন অ্যাকশন মানে হচ্ছে কোনো কাজ বোঝাবে না, কি বোঝাবে না?
কোনো কাজ কাজ বোঝাবে না। কাজ বুঝাবে না। ঠিক আছে, আমি স্যারের সাথে মিল রেখে ক্লাসগুলো করাবো যাতে বুঝতে পারেন। জি তো এগুলো হচ্ছে নন অ্যাকশন, মানে হচ্ছে কোনো ধরনের কাজ বুঝাবে না। এগুলো দিয়ে কি বুঝাবে? নোটটা মনে আছে স্যারের নোটটা? আচ্ছা, এগুলো দিয়ে কোনো ব্যক্তির পেশা, পরিচয়, নাম, স্থান এগুলো বুঝাবে। ঠিক আছে, কারো দোষ গুণ বুঝাবে, কোনো ধরনের কাজ করা বুঝাবে না। জি বুঝতে পেরেছেন? জি জি তো প্রথমত আমরা যখন বাংলা বাক্য বলি তখন আমাদের মাথায় কিন্তু প্রথমে বাংলাটা আসে। ঠিক আছে, বাংলাদেশ তো প্রথমে না। কি আসে না? ইংরেজি বাংলাটা আসে না, আসে। বাংলাটা। এখন আচ্ছা। যদি বাংলাগুলোকে সঠিকভাবে ইংরেজি করতে পারি তাহলে কিন্তু আমাদের ইংরেজিটা বলা হয়ে গেল, শেখা হয়ে গেল। তো এখন আমরা যে বাংলাগুলো বলি হয়তো বাংলাগুলোতে কাজ থাকে বা কাজ থাকে না। তো যেই বাক্যগুলোতে কাজ থাকে না ওই সমস্ত বাক্য আমরা এমিজার দিয়ে মেক করব। এতটুকু বোঝা গেছে? জি আমরা কখন এমিজার বা বিভার্বস নেব? কাজ থাকলে না না থাকলে? না কাজ থাকলে না কাজ থাকলে। না থাকলে। কাজ না থাকলে। না না ঠিক থাকলে থাকলে। আছে, কাজ, হ্যাঁ। আচ্ছা, এতটুকুই পড়া, মূল পড়া। আর এমিজারের প্রেজেন্ট ফর্ম, সরি, বিভার্বস এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে এমিজার। হ্যালো। তো এমিজার, এই কে? হ্যালো হ্যালো, কি হেলেছি? এখন তো আর এরা ডিস্টার্ব দেবে। আমি কিন্তু বলেছি যে একজন থাকেন, দুজন, ওনারা দেখবেন সবাইকে আনমিউট করি, মিউট করি, কিন্তু দেখবেন ওরা আনমিউট করে ফেলে আবার। ওকে, তো যাই বলছিলাম, কথা সো আমরা হচ্ছে কখন ইউজ করব? সময় যেতেছে। কাজ থাকলে না কাজ না থাকলে? কাজ কাজ না না থাকলে। থাকলে কাজ না থাকলে। ঠিক আছে, ধরেন আমি বলছি যে আমার নাম হচ্ছে আশরাফুল ইসলাম, এখানে কি কাজ আছে না নাই? কোনো কাজ নাই। কাজ হচ্ছে যে স্যার বললো করতে সময় লাগে বা ব্যক্তি কোনো একটা কিছু করবে। তো আমি আমার পরিচয় হ্যাঁ দিচ্ছি হ্যাঁ এখানে, আমার নাম আশরাফুল ইসলাম। তো এখানে কিন্তু কোনো কাজ নেই, জাস্ট আমি একটা তথ্য দিচ্ছি কোনো আমার কাজ নেই। সম্পর্কে। এখন যদি বলি আমি হ্যাঁ, ইংরেজি পড়াই, কাজ আছে। এটা একটা কাজের মানে মধ্যে পড়ে গেল। ইংরেজি এটা পড়া কাজ। হ্যাঁ, কাজ আছে। কাজ আছে, হ্যাঁ, কাজ পড়াটাই পড়ানো হচ্ছে একটা কাজ। কাজ। হ্যাঁ, এটা হচ্ছে আমি হ্যাভ যদি আমি যদি ভার্বের মধ্যে বলি পড়ে গেল। যে আমি খুব অলস, এটা কাজ না। কাজ না। কাজ নেই। তো আমি কাজ যদি নেই, বলি বি ভার্ব। যে আমি একজন ইংরেজি শিক্ষক, শিক্ষক। কাজ আছে, ইংরেজি এখানে শিক্ষক কোনো কাজ বলছি। নেই, এটাও বি ভার্ব হবে। হুম। বাকিরা একটু মাইক্রোফোনটা ইয়ে করে রাখেন, মিউট করে রাখেন, পরে কথা বলার সময় আনমিউট করেন। জি স্যার। ওকে, স্যার এটাও কি বি ভার্ব হবে না? হ্যাঁ। তো যে বিভার্বস এর আমি কাজই হচ্ছে কাজ বোঝাবে না, যে কাজগুলোতে বাক্যগুলোতে কাজ কাজ নেই বুঝাবে না। ওই বাক্যগুলো আমি বিভার্বস দিয়ে ব্যবহার করব। যেমন ধরেন আমি জিপি 5 পেয়েছি, এখানে কাজ আছে না নাই? কাজ আছে। অবশ্যই কাজ আছে। স্যার কাজ বুঝি না, আছে। আরেকবার বলেন। আমি জিপি 5 পেয়েছি, এখানে কি কাজ আছে না নাই? স্যার আছে, নাই। কাজ আছে। কাজ নাই, পাওয়া একটা কাজ আছে না? স্যার। জি কাজ তো আছে পাওয়াটা স্যার, কাজ। এটাতে কাজ আছে। হ্যাঁ। তো এই বাক্যটা যদি আমি এমএস দিয়ে করি, ইংলিশটা বাক্যটা কি হবে? আমি পেয়েছি। হ্যাঁ, এটা যদি আমি এমএস দিয়ে করি বাক্যটা কি হবে? হ্যাঁ হবে স্যার। হবে না, কারণ না, আমি পেয়েছি এখানে কাজ আছে, আর এমিজার গুলো হচ্ছে নন অ্যাকশন, এগুলা না না, দিয়ে কাজ এটাতে হবে না, বোঝায় না। ঠিক আছে, এটা তো এজন্য হচ্ছে হবে না। এজন্য হ্যাভ যদি আপনি ভার্বের বলে ওদিকে ফেলেন, চলে গেল। হ্যাঁ, যদি আপনি বলে ফেলেন আই এম জিপিএ 5, তাহলে কি বাক্যটা হবে? না স্যার। জি না, এগুলো দেখি, হবে না। হ্যাঁ, এগুলা হবে না। তো আমি কি বুঝাতে পেরেছি যে বি ভার্বস এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে এমিজার, পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ফিউচার ফর্ম হচ্ছে উইল বি। এটা আমরা পাস্ট ফর্ম পরে পড়বো, আগে আমরা প্রেজেন্ট ফর্ম গুলা পড়ি। তো বি ভার্বস এগুলাকে বলা হয় বি ভার্বস, আর বি ভার্বস এর কাজ হচ্ছে কোনো কাজ বুঝাবে না, এগুলো নন অ্যাকশন ভার্ব। ঠিক আছে, জি এতটুকু কি মনে থাকবে?
নাকি যদি জি এখন স্যার আমি ভাত খাই, এখানে কাজ আছে না নাই? আছে আছে। আচ্ছা, চিকেন তো বাক্যটা কি আপনি এমএজএড দিয়ে বলতে পারবেন যে আই এম ইট না রাইস? স্যার না হবে? বা আই এম না রাইস বলে ফেললেন এরকম? না ধরেন বললাম সে বিড়ি খায়। এটা কাজ। হ্যাঁ হ্যাঁ কাজ আছে আচ্ছা, এটা তো কোনো কাজ কাজ আছে, বুঝতে গুড। পারলাম না। এখন যদি আমি বলি সে বিড়িখোর, কাজ ও, এখানে তো নাম বোঝাই কাজ বোঝাই। হ্যাঁ কাজ বুঝে না, সে বিড়িখোর তার পরিচয় দিচ্ছি, কিন্তু সে যে কি করে এটা বলি নাই। তো অনেকে বলবেন স্যার সে বিড়িখোর তো বিড়ি খায়, ঠিক আছে আমি তার বলি নাই সে খায়। বোঝা গেছে? এইটুকু বুঝছেন কিনা? জি। জি স্যার তাহলে জি জি আচ্ছা, ইজ আর ওগুলা হচ্ছে বি ভার্ব আচ্ছা স্যার, জি হ্যাঁ এই যে এম ইজ আর এই দুইটা সংখ্যা দিয়ে কি বি ভার্বের উচ্চারণ হবে, মানে যেগুলা অকাজ আছে তিনটা দেই, তিনটা অর্থে, বুঝি নাই। মানে এম ইজ আর মানে হুম, এই তিনটা দিয়ে কি হচ্ছে, মানে অকাজের উচ্চারণ করতে হবে। না, মানে আইলা অকাজ ভার্ব যেগুলো ভার্ব কাজে নাই। ভার্ব ভার্ব, হ্যাঁ ঠিক আছে। এম ইজ আর এটা কি নন সেক্ষেত্রে অ্যাকশন, তিনটা মানে হ্যাঁ, যেগুলো নন কাজ অ্যাকশন হবে না ভার্ব। ওগুলোতে ব্যবহার হবে নাকি? নন অ্যাকশন ভার্ব, বুঝতে হ্যাঁ, পারছি। কাজ বুঝাবে না। ধরেন এরে যদি কাজ মানে বোঝায়, হ্যাঁ, যেমন শুনেন, কাজ বোঝায় খেলা করা, খেলা করার জন্য প্লে লাগবে, গান গাওয়া সিং লাগবে, নাচ করা ডান্স লাগবে, তারপরে ঘুমানো স্লিপ, খাওয়া ইট, যাওয়া গো, আসা কাম, প্রত্যেকটা কাজের জন্য না হচ্ছে বুঝতে কি পারছি, আমাদের কাজ ভার্ব আলাদা। আর আমরা শুধু এই বুঝতে পারছি এমিজার স্যার। দিয়ে সব অকাজ বলতে পারবো যেগুলো কাজ না। কাজ না বলে না কি আমি বোঝাবে? স্যার আমি একটু কিছু মানে একটু কথা বলার সময় দাও। ওই হচ্ছে বি ভার্বের হচ্ছে এম ইজ আর, এই তিনটা ওয়ার্ড বাদে কি আরো কোনো ওয়ার্ড আছে নাকি এই হ্যাঁ তিনটাই? হ্যাঁ, বিভার্সের 8টা ফর্ম আছে, এখানে প্রেজেন্ট ফর্ম পড়াচ্ছি আমরা, শুধু প্রেজেন্ট বর্তমানে। হ্যাঁ বুঝতে পারছি, ওগুলার লিস্ট ওগুলা লাগবে তো। হ্যাঁ, ওগুলা পরে পড়াবো পরের ক্লাসে, আমরা শুধু এখন আচ্ছা প্রেজেন্ট ফর্মের ব্যবহারটা শিখি। শুধু প্রেজেন্ট। দেন পরে নেক্সট ক্লাসে বা যখন ক্লাস আসবে তখন আমরা ওগুলা পড়ে ফেলতে পারবো। বুঝা গেছে? হ্যাঁ জি ওকে। তো এখন আমরা জানলাম যে এগুলো হচ্ছে বি ভার্বস, বা এমিজার না জানলেও চলবে, ভার্বস নাম না জানলেও চলবে। এমিজার দিয়ে কোনো কাজ বোঝায় না, নন অ্যাকশন বোঝায়, কোনো কারো কোনো পেশা পরিচয়, দোষ গুণ অবস্থা সংখ্যা ইত্যাদি বোঝায়। আমরা উদাহরণগুলো পড়লে বুঝবো। এখন আমাদের কাজ জি হচ্ছে প্রথমে আমরা সাবজেক্ট নেব। সাবজেক্ট হচ্ছে মানুষ হতে পারে, বস্তু হতে পারে, ব্যক্তি হতে পারে, যে কোনো কিছু সাবজেক্ট হিসেবে নিতে পারবো। অর্থাৎ আমরা কোনো কিছু সম্পর্কে বলতে চাইলে আমরা বাক্যের শুরুতে এগুলো নিতে পারবো। ঠিক আছে? আমরা যা দেখি এগুলো সাবজেক্ট, যেমন এখানে কি দেখছি, কম্পিউটার, ল্যাপটপ, টেবিল, মানুষ, এগুলো যা দেখি না, যেমন সুখ দুঃখ, ঠিক আছে, ভালোবাসা, স্যার, এগুলো এগুলো সাবজেক্ট কি হিসেবে নেওয়া যাবে। নাউন না? হ্যাঁ এগুলো এগুলো হচ্ছে নাউন হতে পারে, সাবজেক্ট প্রনাউন হতে পারে, এগুলো হচ্ছে প্রনাউন। জি এই যে এখানে, ঠিক আছে, তো আমরা যে কোনো নাউনকে সাবজেক্ট হিসেবে নিতে পারি, আর নাউনের পরিবর্তে যেগুলো বসে সেগুলো প্রনাউন, এগুলোকে নিতে পারি। কিন্তু এগুলো এসে কোনো জি কাজ করবে না, এগুলো সম্পর্কে তথ্য দেওয়া হবে। ঠিক আছে, বুঝে গেছে? জি জি Okay. তো আমরা একটু ভার্বের সাথে সাবজেক্টের সাথে ভার্ব ম্যাচ করব, যে কার সাথে কি বসে। সো আয়ের সাথে কি বসবে সব সময়? এম 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 বসে। এম বসবে। হ্যাঁ, মাস। সো আমাদের কি নাই, আই এম নিয়ে কোনো ঝামেলা নাই, কারণ এম সারা জীবন কার সাথে বসবে? আয়ের সাথে এর সাথে আয়ের সাথে বসবে। তো আমরা স্পিকিং করার সময় আমরা শর্ট ফর্মটা ইউজ করবো, আর লেখার সময় ফুল ফর্ম। আই এম। শর্ট ফর্মটা কি হবে? আই এম আই এম আজকে অনেক পড়া আছে, আজকে একদম 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 মানে কোনা কানা যা আছে ছোটখাটো বিষয় থেকে ধরে একবারে এমিজান নিয়ে প্রেজেন্ট ফর্ম সব শেষ করে দেব। জি ঠিক আছে? জি স্যার অনেকে ভাববেন স্যারে বুঝি উচ্চারণের ক্লাসে বুঝি করাবে। না না, সবই পড়াবো। উচ্চারণের ক্লাস আবার স্টপ রাখছি, কারণ অনেকে মনে করবেন স্যার আমি তো ইংরেজি পারি না, উচ্চারণ শিখে কি করব। আব্বা। ওকে, তাহলে আয়ের সাথে সবসময় কি বসে? এম পড়ার জন্য এটা। এম বসে। আর শর্ট ফর্ম কি হবে? এম এম আচ্ছা, আম শর্ট ফর্ম কি হচ্ছে? আম আম। এম হবে। হ্যাঁ, স্যার, ফুল আই ফর্ম এম হচ্ছে উচ্চারণ আই কি এম। এম হবে নাকি? আম হবে, আম বলতে পারেন বা আইম বলতে পারেন, আইম।
সরা আই আ আম রস্বই ই ম আইম বলতে পারেন অথবা আমও বলতে পারেন, যেমন আম আ স্টুডেন্ট, আম বিজি, ঠিক জি আছে, আম লেজি। is তো আমরা জানি অনেকে কিন্তু বলার সময় খেয়াল করি না, তো বলার সময় আমরা কি করতে হবে, এটাকে শর্ট ফর্ম ইউজ করতে হবে, আম বলতে হবে। কি বলবেন? আম আম, ঠিক আছে, ওকে। স্যার আম হ্যাঁ, আম করে জাম, জি এক্স্যাক্টলি স্যার আম বলে না ওরা, আই এম বলে না, আইম বলে, আইম, আই এম এ স্টুডেন্ট, আই এম বিজি নাও, আই ঠিক আছে, আম এ জি স্যার টিচার, ওকে। আম না পারলে আম বলেন, সমস্যা নাই। এই এম চলে গেল। আর জি এখন আপনি যখন যদি একজনকে নিয়ে কথা বলেন, কি নিয়ে কথা বলেন, যদি একজনকে নিয়ে কথা বলেন, একজন সাবজেক্ট যদি কি হয়, একজন হয় তাহলে ইজ ইউজ করবেন, আর যদি একাধিক হয়, একের অধিক হয়, তাহলে আমরা আর ইউজ করব। এটুকু বোঝা গেছে? হুম জি জি এম তো স্যার চলে গেল যেমন কার আই সাথে, অ্যাম এ আয়ের সাথে। স্টুডেন্ট হ্যাঁ, তো এখন ইজ কার সাথে বসবে, যদি আমি সাবজেক্ট সিঙ্গুলার হয়, হি যেমন ইজ সিঙ্গুলার মানে একজন হি বোঝায়, ইজ হি যেমন ইজ হি হি ইজ একজন, ইজ হবে। সি কয়জন? একজন সে একজন। একাধিক ইজ, ইজ সিঙ্গুলার হবে। ইট কয়জন? ইট, ইট মানে একটা ইট মানে ইহা, ইহা মানে কয়টা? একটা একটা, ইজ একটা হবে। আর ইজ তো তো আর আমরা একাধিক আম- আছে হুম, মানে যদি একটা একটা বোঝায় তাহলে ইজ, একাধিক হইলে মানে একের অধিক নিয়ে কথা বললে, দুইজন সাবজেক্ট হয়ে গেলে আমরা ইটস আর ইউজ করব। এটা হইতে সে পারে, হ্যাঁ এটা হইতে পারে দুইজন, হতে পারে 2 লাখ, হতে পারে 2 কোটি, মানে সে স্যার আমাদের হলে কি আর হবে নাকি? উই ওইলে আমার আর উই আর 1 মিনিট 1 মিনিট, আমি হ্যালো উই আর I am student I am student he is আই এম স্টুডেন্ট না? he is It is. I am It's. student I am It. student he is she is it is হি we are ওকে, তা সি বোঝা গেছে। তাহলে ইজের সাথে কি হবে, একটা বোঝালে ইজ হবে, একাধিক বোঝালে কি হবে? আর হবে গ্রামারটা হচ্ছে কি মুখস্থের বিষয় না, এগুলো হচ্ছে লজিকের বিষয়, আপনি লজিকের মাধ্যমে শিখে ফেলতে পারবেন। আজকে ক্লাসে বুঝতে পারবেন যে আসলে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এগুলো বুঝতে হবে না, নাম্বার পারসন কারে কয় এগুলো বুঝতে গেলে সমস্যা। একটা বাচ্চাকে যদি আপনি নাম্বার পারসন শিখাইয়া এগুলো শিখাতে যান, অনেক কঠিন হয়ে যাবে। তো আপনি যদি বলেন একটা বাচ্চাকে যে একটা নিয়ে কথা বললে ইজ হবে, দুইটা নিয়ে কথা বললে আর হবে, তাহলে সে বুঝে যাবে। যেমন যদি বলি তোমার আহ, মা একজন গৃহিণী, তাহলে মা কয়জন? একজন, তাহলে মার সাথে ইজ বসবে। যদি এখন বলি তোমার বাবা মা আহ, কি করে, বা বাবা মা কি, বাবা মা কোথায় আছে, তখন বাবা মা দুজন হয়ে গেছে, তাহলে কি হবে? আর হবে। আর জি বুঝতে পেরেছেন? জি জি তাহলে আই এম, এটাকে আমরা কি বলছি শর্ট ফর্মটা? am he আম বলছি, কি বলছি? আম। am আম হি, হ্যাঁ, am হিজ কি হবে? he is শি হিজ, হিজ, হিজ his হিজ, শি ইজ। his স্যার এটা কি আইম হবে না? his আই এম, আইমও বলতে পারেন, আমও বলতে পারেন, দুইটাই বলতে পারেন। না মানে এটা তো আইমটা একটু উচ্চারণটা সুন্দর হয় এই কারণে উচ্চারণটা ঠিক আছে না, আচ্ছা, আইম আইম বলতে পারি, অর্থাৎ বাংলা হচ্ছে কি, এই যে আমি তো এভাবে লিখতে পারি না, আচ্ছা দেখাচ্ছি বাংলা, এই যে, I. এই যে, হ্যাঁ, এই যে বাংলা হচ্ছে কি এভাবে, আইম আইম, I'm ঠিক আছে, জি আইম বলতে পারেন। যদি আম বলতে একটু আনইজি লাগে তাহলে আইম বলতে পারেন। বুঝা গেছে? ওকে, জি his তাহলে আই এম, his আইম, হি ইজ, I am হিজ, I am ইজ, শিজ, ইট ইজ, ইটস। it's ইট ইজ কি হবে? it ইটস। is আচ্ছা, উই কি একজন না অনেকজন? আমরা কয়জন? একের বেশি না, this অধিক it এর জন্য ওর we সাথে কি are হবে? are উই উই are আর, আর উই আর, we are উই আর, উই আর, উই আর। we হ্যাঁ, ইউ are দিয়ে we তুমিও বোঝাই, তোমরাও বোঝাই, এজন্য আমরা ইউর সাথে সবসময় কি নেবো? আর নেব, ঠিক are আছে। জি we are ইউ আর, ইউ আর, you are
You হুম are, you are they are there they are, they are, দেয়া they are. বোঝা গেছে স্যার লাস্টের স্যার উচ্চারণ এগুলোর কি সাথে বাংলা দেওয়া যায় না একই নিচে? হবে নাকি কি লাস্টের উচ্চারণটা ইউর there They, they are there মানে ইউর they, সাথে আর বসলে উচ্চারণটা কেমনে হবে you are you are you are ইউ আর আর you are দে আর চাইলে আর বাদ দিতে পারেন you are জি there কি হবে there দে আর হ্যাঁ জি শর্ট ফর্ম গুলা বোঝা গেছে আর জি কোন সাবজেক্টের সাথে কি বসবে okay, sir. ওকে এগুলা নেক্সটে কাজ থাকবে কাজগুলা করতে হবে এগুলা আঁকা কি করছে কে ও না আচ্ছা, আগের রাগগুলো ঠিক আছে সরি স্যার লাগাতে আচ্ছা এখন পরিবর্তন হয়ে গেছে হ্যাঁ দেখতে পাচ্ছি I তো am আমরা যদি not, নেগেটিভ করতে চাই শুধু কি করে দেব নট ইউজ করব কি ইউজ করব not. নট নট ইউজ মানে করব না নেগেটিভ বোঝো। হ্যাঁ না বোধক করতে চাইলে আমরা কি করে দিব শুধু বিভার্বস মানে এমিজার সাথে নট যোগ করব কি যোগ করব নট Not. নট যোগ করব যেমন আই এম নট কি হবে I am, আই এম নট আই এম নট আই এম নট আই আই এম এম নট নট আই এম নট হি ইজ নট আমরা এটাকে হি ইজ নটও বলতে পারি আবার হি ইজন্টও বলতে পারি ইজ নট হি ইজ নট অর হি ইজন্ট দুইটা যে কোনো একটা বলতে পারেন স্যার যেটা এটা কি ভালো হবে লাগে হি ইজ নট নট অর হি ইজন্ট ইজন্ট ইজ ইজেন্ট he is, she is হি ইজ not, নট ইজন্ট ইজেন্ট শি isn't. সেম শি ইজ নট শি ইজন্ট ইজেন্ট শি ইজ নট শি ইজ শি নট ইজন্ট শি ইজেন্ট হুম স্যার ইট উচ্চারণটা ঠিক আছে না একটু দেখেন শি ইজ হ্যাঁ নট ইজেন্ট is not she isn't it's not it isn't it isn't, not it's not it it isn't isn't it isn't. okay আর এখানে কি লাস্টে যে ইট ইজেন্টের ভিতরে ওটা বাদ যাবে নাকি হ্যাঁ ওটা এই যে একটা ঊর্ধ্বকমা আছে অ্যাপোস্ট্রফি যে লেটারটা বাদ যায় জি ওই লেটারের পরিবর্তে এটা বসাইতে হয় Keep the ওটা বাদ book যাবে from. আচ্ছা বুঝা গেছে জি ওকে সো we are we are not এটাকে we are not we aren't দুইভাবে বলতে পারি we are we are হ্যাঁ not we are not we aren't we aren't we are not we We are aren't not, we we aren't aren't. we are হ্যাঁ not we aren't We are not, we তারপরে aren't. you you are দুটা not কি বহুবচন নাকি একবচন দুটোটা কি বহুবচন হ্যাঁ হ্যাঁ দুটোই তো বহুবচনই প্লুরাল জি ওকে you are not you are not you aren't you are you not are not you you aren't You are not, you are not you are not there. you aren't হুম they are They, they are not মানে they are not they they are aren't they are not they aren't they are not, they aren't. you are not you aren't they are not হুম they aren't হ্যাঁ এখন আপনার নেগেটিভ করার সময় যে কোনো একটা আপনি বলতে পারেন বা যেটা ভালো লাগে দুটাই হবে জি কিন্তু স্পিকিং করার সময় They aren't. হ্যাঁ এগুলোর অর্থ বাংলাতে দেওয়া যায় না স্যার? এগুলো অর্থ নাই এগুলো কোনো অর্থ হয় না আমরা বাক্য মেকিং করব তখন অর্থ বলে দিব ঠিক আছে আমরা জাস্ট শিখছি মানে শর্ট ফর্ম গুলা নেগেটিভ শিখছি নিচে বাক্য আসবে তখন বুঝাই দেব ঠিক আছে
জি জি স্যার। ওকে, একদম পানির মতো বুঝবেন, কোনো সমস্যা নাই। একদম বাংলা, এখানে আমি বাংলা রাখি নাই, সব ইংলিশ, কিন্তু বুঝবেন ঠিকই। আচ্ছা, এতটুকু বোঝা গেছে কিনা? জি ওকে স্যার। হুম। স্পিকিং করার সময় সবসময় শর্ট ফর্ম ইউজ করবেন, ঠিক আছে? বলবেন না হি ইজ মাই ফ্রেন্ড, বলবেন হি ইজ মাই ফ্রেন্ড। সে আমার ইজ মা, মাই শি ইজ মাই মাদার, না শি ইজ মাই মাদার, ঠিক আছে? শি ইজ মাই মাদার। হ্যাঁ, ইট ইজ এ পেন, দ্যাট না ইজ ইটস আ ফ্যান, আসে ইটস আ ফ্যান। শর্ট ফর্ম আসে দ্যাট ইজ, দ্যাট ইজ না দ্যাটস হবে, কি হবে? দ্যাট। That- হ্যাঁ। দ্যাটস হুম। যেমন দ্যাটস আ ফুটবল, বা দ্যাটস মাই হাউস। দ্যাট ইজ মাই হাউস না, দ্যাটস মাই হাউস। বুঝা গেছে? জি ওকে, আমরা নেক্সটে যাই। আচ্ছা, এখন আরো চমৎকার চমৎকার পড়া পাবেন, এখন বুঝবেন। আচ্ছা, বিভাগ দিয়ে কি বা এমেজা দিয়ে কোনো কাজ বুঝাবে? না। না। কি বুঝাবে না? কাজ বুঝাবে না। পরিচয়, নাম, পেশা, দোষ, গুণ, অবস্থা, মানে কারো কোনো ব্যক্তির সম্পর্কে তথ্য দিবে। তো আমরা চাইলে মাই আমাদের নেম পরিচয়টা, ইজ হ্যাঁ, আমরা চাইলে আমাদের পরিচয়টা আমরা বি ভার্বস ব্যবহার করে দিতে পারি। বুঝা গেছে? ওকে, যেমন দেখছি এখানে, মাই নেম ইজ লিসা। মাই নেম ইজ লিসা। লিজা। লিসা, ঠিক আছে? আমার নাম কি? লিসা। লিজা লিসা, আমার নাম হচ্ছে কি লিসা। তো এখানে কোনো কাজ নাই, এজন্য এখানে ইজটা আসছে। বুঝা গেছে? জি জি। হুম। বি ভার্ব নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, বিভাব, এমিজার মানে বিভাব, এমিজার, ওয়াজ, ওয়ার, বিন, বিং, এগুলো বিভাব জি আগে। এজন্যই আসে, আমরা আগে জানতাম না যে এভাবে কেন আসতো, এখন বুঝছেন, কোনো কাজ নেই, নাম, পেশা, গুণ, দুষ্গুণ এগুলো বুঝাইলে এমিজার আসে, ঠিক আছে? আর যেহেতু আমার নাম বলছি, একজনের নাম, এজন্য ইজ বসছে, মানে আই এম 22। আমার বয়স 20। আই এম 22। মানে কি? আমার বয়স 22। স্যার ইয়ার টিয়ার তো উঠে না, তো এখানে আমরা কিভাবে বুঝবো I am এটা? around 22. কি বলবেন এখানে? আই ইয়ার্স এম বলতে হবে না। 22 আই এম 22, বুঝি নাই। স্যার এইটা মানে কি হবে? এখানে আমরা হাই। কিভাবে বুঝবো যে এগুলো আমাদের? কি? হ্যালো হ্যাঁ, বুঝি স্যার নাই। এটা আসলে কিছু নাই, আই এম 22 মানে কি? আমি 22। হ্যাঁ, আমি 22, আমার 22 মানে কি? আমার বয়স 22, 22 বছর এটা আমার। তো ওয়ার্ল্ড, মানে বয়স স্যার, তো এটা এখানে তো উল্লেখ করা হয় নাই, ইয়ার্স বা না না, হ্যাঁ, এটা এগুলো হচ্ছে স্মার্ট ইংলিশ, নেটিভ ইংলিশে ওরা ওই ইয়ারসুল বলে না, বলা লাগে না। আই এম 22, স্যার। ঠিক আছে? আজ থেকে কি বলবেন? আই এম 22। 22. আজকে দিনে আমার এই নিয়ম। আই এম আমেরিকান। আই এম আমেরিকান। আমেরিকান। এটা এটা সাউন্ড হবে না, শুধু আমেরিকান বলবো। কি বলবো? এ আমেরিকান। বলবো না। আমেরিকান। হ্যাঁ, এ থাকবে না, আমরা শুধু কি বলবো? আমেরিকান। কি বলবো? উচ্চারণটা হবে কি? আমেরিকান। আমেরিকান। I am আই এম from আমেরিকান। আই এম Chicago. আই এম ফ্রম শিকাগো। আই এম ফ্রম Chicago. আমি কোত্থেকে আসছি? আমি শিকাগো থেকে এসেছি। শিকাগো থেকে আসছি। স্যার, আই এম এখানে কি অ্যান স্টুডেন্ট। উচ্চারণ হবে না? কি না, উচ্চারণ হবে না, আমেরিকান বলে। হ্যাঁ, আমেরিকান, আমেরিকান না, আমেরিকান না, এটা না, ভিতরে থেকে হালকা উচ্চারিত হয়। চিকাগো যে, ওখানে কি অ্যান উচ্চারণ হবে না? অ্যান। শিকাগোতে এম কোথায়? এখানে আমেরিকানে এটা উচ্চারণ হবে না। ওকে, তো আই এম আমেরিকান, আই এম ফ্রম শিকাগো, আই এম আ স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট। Student. Student. হুম। আই এম আ স্টুডেন্ট। My father is doctor and my মাই mother ফাদার is ইজ আ ডক্টর এন্ড মাই মাদার ইজ আ জার্নালিস্ট। আমার বাবা হচ্ছে কি একজন ডাক্তার, এবং আমার মা হচ্ছে কি একজন সাংবাদিক।
সাংবাদিক জার্নালিস্ট জার্নালিস্টের বাংলা মানে সাংবাদিক। বোঝা গেছে? যাদের সাউন্ড আসতেছে অফ করে দিন মাইক্রোফোন। মাই ফেভারিট কালার ইজ ব্লু। সাংবাদিক মাই ফেভারিট কালার ইজ ব্লু। আমার প্রিয় রং কি? নেভি নীল কালার। নীল। মাই ফেভারিট কালার ইজ ব্লু, নীল। স্যার হ্যাঁ, স্যার স্যার জার্নালিস্ট এটার উচ্চারণটা মানে কি? বাংলা সাংবাদিক হবে। বুঝি নাই। জার্নালিস্ট মানে এটা বাংলা কি সাংবাদিক? হ্যাঁ, জার্নালিস্ট, জার্নালিস্ট না, জার্নালিস্ট। জার্নালিস্ট। হ্যাঁ, ওকে স্যার। সাংবাদিক। ওকে। মাই ফেভারিট কালার ইজ ব্লু। আমার প্রিয় রং হচ্ছে কি? নীল ব্লু, নীল। মাই ফেভারিট স্পোর্টস আর ফুটবল এন্ড সুইমিং। আমার প্রিয় খেলা হচ্ছে ফুটবল এবং সুইমিং। স্যার এটা এখানে কি আরো ফেভারিট নাকি? ফেভারিট, ফেভারিট, ফেভারিট না, ফেভারিট। মাই ফেভারিট। ফেভারিট স্পোর্টস অ্যান্ড ফুটবল অ্যান্ড সুইমিং। এখানে আর হয়েছে কেন বলেন তো? আর এখানে কোনো কাজ নাই তাই। যে এখানে না, কাজ নাই নন তো ঠিক অ্যাকশন আছে। না। না, হ্যাঁ এই কাজ নাই বলে তো আমরা এমিজারের থেকে এমিজার নিতে হ্যাঁ পারি। তো এমিজারের মধ্যে আর নিলাম স্যার কেন? ইজ এইখানে নিলাম। মানে স্যার এখানে ফুটবল এবং আমার সুইমিং দুইটা হওয়ার কারণে। আমার আছে। হ্যাঁ, দুইটা দুইটা। না না, এখানে দুইটা। ফুটবল এবং আহ, সুইমিং নিয়ে কথা বলছি তো, এজন্য আর হয়েছে, ওকে। ইজ না হয়ে। এখানে আর এখানে হ্যাঁ আমরা হ্যাঁ একটা কালার নিয়ে কথা বলছি, আর এখানে বুঝতে পারছি। আমরা দুইটা দুইটা নিয়ে কথা বলছি, এজন্য আর হয়েছে। Yes. আর বোঝা হয়েছে। গেছে কিনা? জি হ্যাঁ বুঝতে পারছি। ওকে। sports and আই এম ইন্টারেস্টেড ইন আর্ট। আই এম ইন্টারেস্টেড I ইন am আর্ট। ইন interested আর্ট। art. আমি আর্ট মানে শিল্পকলাতে ইন্টারেস্টেড, মানে আর্ট এ জাতীয় বিষয়ে আমরা ইন্টারেস্টেড। আই এম নট ইন্টারেস্টেড ইন পলিটিক্স। আমি কিসে ইন্টারেস্টেড না? পলিটিক্স, রাজনীতিতে রাজনীতি। ইন্টারেস্টেড না। হ্যাঁ, রাজনীতিতে কি না ইন্টারেস্টেড না। আপনারা কি রাজনীতি ইন্টারেস্টেড আছেন? China. না 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 থাকলে বলতে I'm পারেন। not politically interested. আমি ইন্টারেস্টেড ইন পলিটিক্স। ঠিক আছে, এখন একটু আপনাদের কাজ দিয়ে আমরা যেগুলো পড়েছি একটু বলবেন। আহ, প্রত্যেকে বলেন, নামটা বলেন, আপনার নামটা। একজন বলেন, একজন একজন My করে করে। name is Jannatul মাই নেম ইজ Firdaus. আইয়ুব আলী। একজন বলতেছে, একজন বলুক, জান্নাত বলুক। Yes, sir, I'm good. My name is Jannatul Firdaus Priya. I am around 20. I am from Hobbyganj. জব। I am a student. My favorite color is a blue. Sir, My 6 favorite- number কিভাবে বলবো? ইন্টারেস্টেড ইন। I am I am not interested politics. ইন পলিটিক্স। Yes, sir. ওকে, আরেকজন বলেন। আরেকজন বলেন। My name is Ononna. I am 26. এটা কি ইয়ার্স হবে? এটা কি ওল্ড হবে? এটা কি না, বলবো? I'm 26 বয়স বয়স জিজ্ঞেস করছে না এটাই? হ্যাঁ হ্যাঁ, বয়স আই এম 26 বললেই হবে। I am 26. ঠিক আছে। From my I am home Madaripur. আই এম ফ্রম। Job my I am homes Madaripur. আচ্ছা, পরে Job I am BNSK join. স্যার আমি বিএনএসকে জব করি, এটা ইংলিশ কি হবে? কোথায়? বিএনএসকে। আচ্ছা, তাহলে আপনার পদবি কি? আপনি আই এম জব হোল্ডার বা আই এম স্যার এন এমপ্লয়ি?
দুই I am নম্বরেরটা a কি এটা উচ্চারণ? 2 নম্বরটা কি? I জি am 22. I am 22. I am. বয়স বলবেন এখানে। স্যার এটা বলে দেন আমাকে, মানে আমি বিএনএস কে জব করি, এটা কি বলবো? তো আই ওয়ার্ক ইন ওটা বলে দিন। আই ওয়ার্কিং বিএনএসকে। And হ্যাঁ, বিএনএসটি। আচ্ছা, আই ওয়ার্কিং ওকে। বিএনএসকে। তারপরে এটার নেক্সট 5 নাম্বার মাই, এটা কি বলছে? ফেভারিট কালার। মাই ফেভারিট কালার ব্ল্যাক। ইজ তারপর আই ব্ল্যাক। এম ইজ ব্ল্যাক। আর আই এম পলিসি এতক্ষণ নিউজ ইনভলভ গেছে। বাট নট অ্যালাউ। ঠিক আছে, মানে আমি নিজের দিকে এটা চাচ্ছি না, তারপর আমি এটা ইনভলভ হয়ে গেছি, অ্যাডজাস্ট হয়ে গেছি, কিছু করার নাই। আমার জবটাই হলো আচ্ছা রাজনীতি নিয়ে। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, আরেকজন বলেন। আমি কি বলবো? হ্যাঁ বলেন। ওই যে আইটেল উই অনেক অনেক কথা বলে মিউট করছি, এখন ঠান্ডা। বলেন। আমি বলবো। হ্যাঁ বলেন। My name is Jasmine Akhtar. I'm 22. I am আই এম from 22। I am 22. I'm from Furidpur. আই এম ফ্রম। Furidpur. Mm, হুম। say from the I am study. Um, and favorite color is the blue. I am I'm interested in the study. Uh, স্টাডি, আচ্ছা। uh, ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আমরা একটু এক্সারসাইজ আরো কিছু বাক্য পড়বো। এখানে কি আছে? আই এম কোল্ড। Fourth, আই can এম you কোল্ড close the মানে আই window, এম কুল please? মানে হচ্ছে কি আমার ঠান্ডা লাগছে। Can you close the window, please? ক্যান ইউ ক্লোজ দ্য উইন্ডো প্লিজ। আমরা কিন্তু উচ্চারণ শিখেছি, ক্যান, ক্লোজ, এগুলা। ক্যান ইউ ক্লোজ দ্য উইন্ডো প্লিজ, আপনি কি দয়া করে জানালাটা বন্ধ করে রাখবেন? জানালাটা বন্ধ করবেন। ওয়ালাইকুম। আপনার ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসে, আপনাকে মিউট করে দিছিলাম। আপনি কথা বলার সময় মিউট আনমিউট করবেন, কথা শেষ হলে মিউট করে দেবেন। আপনি ফোনে থেকে অন্য সময় কথা বলতেছেন অন রেখে মাইক্রোফোন। ওকে, সো আমার কি লাগছে? ঠান্ডা লাগছে। আই এম কোল্ড। ক্যান ইউ ক্লোজ দ্য উইন্ডো প্লিজ, আপনি কি দয়া করে জানালাটা বন্ধ করবেন? ওকে। আই এম 32 ইয়ার্স ওল্ড। যাদের ইয়ার্স ওল্ড না থাকাতে কষ্ট লাগছিল, এখন দিয়ে দিছি, নেন। আই এম 32 ইয়ার্স ওল্ড। ঠিক আছে। আমার কত বছর? 32 বছর। I am 30 years old. My sister is 22, মানে আমার বোনের এখানে কিন্তু আবার নাই, বারবার দিতে হবে না। আই এম 32 ইয়ার্স ওল্ড, মাই সিস্টার ইজ 29 ইয়ার্স ওল্ড। নো, জাস্ট মাই সিস্টার ইজ 29। বোঝা গেছে? জি। ওকে। স্টিভ ইজ ইল। স্টিভ কি সুস্থ না অসুস্থ? Baby is ill. অসুস্থ। ইল মানে অসুস্থ। হি ইজ ইন ব্যাড, সে কোথায় আছে? বিছানায় আছে। হি ইজ ইন ব্যাড। Bed. আপনার Bad. উদাহরণগুলো পড়লে উদাহরণগুলোর মাধ্যমে শিখে যেতে পারবেন। বোঝা গেছে? স্টিভ ইজ ইল, স্টিভ অসুস্থ। হি ইজ ইন ব্যাড, সে কোথায় আছে? বিছানায় আছে। Bad আছে। স্যার এটা কি ইলি নাকি ইল? ইল। ইল, ইল। স্যার ইল হচ্ছে অসুস্থ। হ্যাঁ, এলো তো অসুস্থ। স্টিভ হচ্ছে না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মাই ব্রাদার ইজ স্কেয়ার্ড অফ ডগস। আমার ভাই My brother is কুকুরকে মাই ব্রাদার ইজ স্কেয়ার্ড what? অফ ডগস মানে কুকুরকে ভয় পায়। স্যার স্কেয়ার্ড অফ এত মানে কি উচ্চারণ হবে না?
কি এস এর উচ্চারণ হবে না? তো উচ্চারণ তো করলামই। My brother মাই is ব্রাদার ইজ স্কেয়ার্ড অফ Of ডগস। scared of dog. আপনি সাথে সাথে পড়বেন না, আমি পড়ছি, dog. শুনেন, কথা বলবেন না। মাই ব্রাদার ইজ স্কেয়ার্ড অফ ডগস, আমার ভাই কি কুকুরকে ভয় পায়। তো স্কেয়ার্ড অফ মানে হচ্ছে, এখানে শিখতে পারেন হচ্ছে ভয় পাওয়া। যেমন আই এম স্কেয়ার্ড অফ জি ডগস, আই এম স্কেয়ার্ড অফ ককরোচ, আমি হচ্ছে ককরোচ মানে তেলাপোকা ভয় পায়। যেমন মেয়েরা কি তেলাপোকা ভয় পায়, দ্য গার্লস আর স্কেয়ার্ড অফ ককরোচ। স্কেয়ার্ড এটা অফ তো হচ্ছে এখানে ভয় শুনতে পাওয়া। ইটস 10 o'clock। ইটস 10 o'clock। তারপর ইউর You are late আমি again. পড়ছি, আপনি আগে পড়বেন না। ইটস টেন ও জি ক্লক মানে এখন কয়টা বাজে? o'clock। 45 তার 10টা বাজে। ইটস 10 o'clock। ইটস 10 o'clock। হুম একজন একজন হাত তুলেন, যার সাউন্ড নেই, ব্যাকগ্রাউন্ডে কথা বলবেন, একজন রেসপন্স করবেন। বুঝে শুনে দেখেন, যেখানে আপনি ভালো জায়গায় আছেন, একটা রুমে যেখানে সাউন্ড নেই। ঠিক আছে, আমি জান্নাত আনমিউট করছি, দেখি সমস্যা হলে আবার। ওকে, ঠিক আছে, তুমি বলো, জান্নাত বলো। Yes, sir. শুনতে পাচ্ছ? Yes, sir. ওকে। ইটস 10 o'clock মানে কয়টা বাজে? 10টা বাজে। 10টা বাজে। ইউ আর লেট এগেইন, তুমি কি করেছো? আবার দেরি করেছো। ইউ আর লেট এগেইন, আবার দেরি করেছো। Anne and I are good friends. Anne and I are good friends. Good friend. হ্যাঁ, এখানে আর হয়েছে কেন? এখানে তার সাথে এম হওয়ার কথা। Yes, sir. কারো কোনো কথা থাকলে চ্যাট বক্সে লিখবেন। এখানে তো আয়ের সাথে এম হওয়ার কথা, আর হলো কেন? Sir, বেশি বুঝাইছেন actually. এখানে এন একজন, এন আমি একজন, দুইজন হয়ে গেছে, এজন্য আর হয়েছে। এটা কি সবাই বুঝতে পেরেছেন? এন এন একজন, একটা সাবজেক্ট, এখানে এন দিয়ে আরেকটা যুক্ত হয়েছে আই, এজন্য দুজন হয়ে গেছে। তাই আমরা কি বলে ফেললাম? আর বলে ফেললাম। বুঝা গেছে? তো দুজন নিয়ে, আমরা দুজন নিয়ে কথা বলতেছি, এর জন্য কি হয়ে গেছে? আর হয়ে গেছে। ইউর কিজ আর অন দ্য টেবল, তোমার চাবিগুলো টেবিলের উপরে। কোনো কিছুর উপরে বুঝালে অন হয়। ইউর কিজ, এখানে এই যে তোমার চাবিগুলো, এর জন্য আর হয়েছে। এই যে প্লুরালের কথা বলছি, অনেকগুলো চাবি। আই এম টায়ার্ড, আমি ক্লান্ত। বাট আই এম নট হাংরি, বাট আই এম নট, ক্ষুধার্ত না। আমি কি না ক্ষুধার্ত না। জি। ওকে। লিসা ইজন্ট ইজন্ট ইন্টারেস্টেড ইন পলিটিক্স, সে কি রাজনীতিতে কি না ইন্টারেস্টেড? না। শি ইজ ইন্টারেস্টেড ইন আর্ট, সে কোথায় ইন্টারেস্টেড? শিল্পকলাতে আর্ট করতে ইন্টারেস্ট। হুম, ওকে। জেমস ইজন্ট আ টিচার, জেম কি না একজন শিক্ষক না। হি ইজ এ স্টুডেন্ট, সে সে একজন একজন কি? স্টুডেন্ট। ছাত্র। স্টুডেন্ট। জেমস ইজন্ট আ টিচার, হি ইজ এ স্টুডেন্ট। জেম একজন টিচার না, সে হচ্ছে একজন ছাত্র। ছাত্র। দোজ পিপল আরন্ট ইংলিশ, ওই মানুষগুলা কি না ইংরেজ না। ইংলিশ মানে এখানে ইংরেজ, ওই মানুষগুলা ইংরেজ না। দে আর অস্ট্রেলিয়ান, দে আর অস্ট্রেলিয়ান, তারা হচ্ছে কি? তারা অস্ট্রেলিয়ান। অস্ট্রেলিয়ান। ইটস সানি টুডে, আজকে কি খুব রৌদ্র উজ্জ্বল, মানে রোদ উঠেছে। বাট ইট ইজন্ট ওয়ার্ম, এটা কি না মানে ওয়ার্ম, মানে এতটা গরম নেই। ওয়ার্ম মানে হচ্ছে উষ্ণ, গরম নেই। উদাহরণগুলো বোঝা গেছে? জি। আরে এদিকে কথা বলে না, কারে রাখলাম? জি স্যার। আস্তে কথা বললে হবে। আরেকজন হাত তুলেন, আরেকজনকে নিচ্ছি। দুর্বল। ওকে হাবিব, আমি ই করলাম।
হাবিব, জি স্যার। ওকে ঠিক আছে, সাথে সাথে বলবেন। জি ওকে, এখন আমরা একটু কাজ করব। আমরা শর্ট ফর্ম গুলো লিখতে হবে, যারা পারেন তারা চ্যাট বক্সে লিখবেন। আগে, শি ইজ এর শর্ট ফর্ম কি হবে? শি ইজ। দেয়ার এর শর্ট ফর্ম কি হবে? দেয়ার, লিখছি। দেয়ার এর শর্ট ফর্ম কি হবে? এগুলো যদি রাখলাম, এগুলো রেসপন্স করে না। দেয়ার দেয়ার কি হবে? দেয়ার এর শর্ট ফর্ম কি হবে? দেয়ার। দেয়ার ইট ইজ নট কি হবে? ইট ইজ নট ইটস নট। ইটস ইটস নট। নট। অর আমরা দিতে পারি ইজ ইজ নট বা ইট ইজ নট। ইট ইজন্ট। ইটস নট, ইজন্ট ইজ নট। কমেডি লিখবেন। দ্যাট ইজ এর শর্ট ফর্ম কি হবে? দ্যাটস নট। দ্যাট ইজ এর শর্ট ফর্ম কি হবে? দ্যাটস। দ্যাটস। আই এম নট এর সংক্ষিপ্ত ফর্ম কি হবে? আই এম নট আই এম নট। আই এম নট। ইউ আর নট, ইউ আর নট। ইউ আর নট। অর ইউ আরন্ট। ইউ আর নট, ইউ আরন্ট। বুঝা গেছে? ইউ আর। এখন দেখি, আমরা অ্যামিজার শিখেছি, এখন আমরা একটু সাবজেক্টের সাথে মিলাবো, কোথায় কি ব্যবহার করবো। আপনি মানে বলতে বলতে শিখে যাবেন। এখানে কিন্তু কোনো বাক্যই কাজ নেই, একটু খেয়াল করতে হবে। আর আমরা অ্যামিজার কোথায় ব্যবহার হয় আমরা একটু প্র্যাকটিস করে নিচ্ছি। তো এখানে কি বসবে? আই এম নট রাইট রাইস কি? রিচ আই এম নট রিচ, আমি বড় লোক না। রিচ। তো এই সবাই কি অনেকে কষ্ট পাচ্ছে, তাদের স্বাধীনতা কেড়ে নিয়েছি। নয়েজ করবেন না, আমি সবাইকে ইয়ে করছি, আনমিউট করছি। সবাই আনমিউট করে উত্তর দিতে পারবেন, কিন্তু বেশি কথা বলবেন না। ওকে, এখানে দিস ব্যাগ কি হবে? ইজ হবে কেন? একটা শুধু একটা ব্যাগ একটা ব্যাগ, এর জন্য। এখানে কি হবে? আর ব্যাগ আর কারণ এখানে অনেকগুলা ব্যাগ, দিস ব্যাগস। দিস ব্যাগস অনেকগুলা ব্যাগ আছে, এর জন্য কি হবে? আর হবে। জি এখানে কি হবে? দেয়ার আর দেয়ার আর দেয়ার ইজ দেয়ার ইজ হেলেন, একজনের কথা বলছি, ঠিক আছে? হেলেন একজন, এজন্য দেয়ার ইজ হবে। দেয়ার ইজ সবাই একটু বলেন তো, এখানে কি হবে? মাই মাই ব্রাদার এন্ড আই। আর maybe আর হবে না, এম হবে? হবে এম M হবে স্যার। বলেন কি আই হবে? তো দেওয়াই আছে, এম M হবে হবে। এম এখানে আর হবে, কারণ মাই ব্রাদার এবং আমি দুজন হয়ে গেছে। এখানে শুধু একা আই থাকলে এম হইতো, ঠিক আছে? দুজন হয়ে গেছে তো, মাই ব্রাদার এন্ড আই, এম দিয়ে দুজন, দুইটা সাবজেক্ট যুক্ত আছে, এজন্য আমি এবং আর হবে। আমার ভাই এই কারণে নি হ্যাঁ, দুজন হয়ে গেছে। জি এমিলি, এমিলি কি হবে এখানে? এমিলি আর ইজ এমিলি ইজ হবে, ইজ এট হোম। এমিলি একজন, একটা নাম। এমিলি কোথায় স্যার আছে? এমিলি অর্থ বাড়িতে কি আছে। এমিলি এমিলি নাম, অর্থ নাম কি একটা মেয়ের নাম। আচ্ছা এমিলি ইজ সবকিছু অর্থ জানতে হয় না এখানে। এমিলি ইজ এট হোম, এমিলি কোথায় আছে? বাড়িতে আছে। বাড়িতে এমিলি আছে একজন, জন্য is it. Okay. হার চিলড্রেন কি হবে?
ইজ হবে না আর হবে? সবাই বলেন। ইজ হবে, আর ইজ ইজ হবে। এখানে কেন ইজ হবে কেন? এখন কয়জনের কথা বলছে? ছিল আমার। আর হবে। এখানে আর হবে কেন? কারণ চিলড্রেন বাচ্চা, রা বাচ্চাগুলো, একজন না, চাইল্ড হতো একটা বাচ্চা, আর চিলড্রেন হচ্ছে অনেকগুলো বাচ্চা, বাচ্চারা, এর জন্য আর হয়েছে। এখানে আর হচ্ছে না। এটা কি হবে? স্যার একের অধিক হলে কি আর হবে? হ্যাঁ, তো চিলড্রেন তো অনেকগুলো বাচ্চা। না এম না হবে এখানে। এক বা আই বা ইউ এই দুটো একসাথে থাকলে মানে তখনও আর হবে। হ্যাঁ, দুজন হয়ে গেলে আর হবে। সেটাই আমি বলছি, ঠিক আছে। একের অধিক হলেই আর। আর এখানে হ্যাঁ, তো একজন, এখানে তো এম হবে শুধু। এখানে এম হবে। এম আই এ এম আ ট্যাক্সি ট্যাক্সি ড্রাইভার। জি, এখানে কি হবে? আই এম আর ট্যাক্সি আই এম এ ট্যাক্সি ড্রাইভার, একজন আছে এর জন্য এম। ড্রাইভার। এখানে আর এখানে কি হবে? মাই মাই সিস্টার স্টুডেন্ট, ইজ, না সরি সিস্টার, ইজ মাই সিস্টার মাই ইজ আ সিস্টার ইজ। নার্স। ইজ মাই সিস্টার নার্স। ইজ আ নার্স। নার্স। জি, ওকে, স্টেপ ইজ ইল। স্টেপ কি অসুস্থ? হি ইজ ইন ব্যাড, সে কোথায় আছে? না চিড়ে আছে। বিছানায় আছে। বিছানায় আছে, হি ইজ ইন ব্যাড। আই এম নট হাংরি, বাট এখানে কি হবে? বাট আমি ক্ষুধার্ত না, কিন্তু টায়ার্ড। আই এম আই এম থার্স্টি। আম থার্স্টি। থার্স্টি, আমি পিপাসার্থ। বোঝা গেছে? মিস্টার থমাস ইজ এ ভেরি ওল্ড ম্যান, এটা কি হবে? মিস্টার থমাস হচ্ছে একজন বৃদ্ধ মানুষ। ওল্ড ম্যান। এখানে কি হবে? আই এম, না সরি আই এম কেন? থমাস নিয়ে কথা বলছে, তাহলে কি হবে? হি ইজ 98। ইজ 90। ইজ, তার বয়স 98 বছর। অবশ্য 98। ঠিক আছে। দিস চেয়ার্স আর বিউটিফুল, এই চেয়ার গুলো কি না বিউটিফুল, না সুন্দর না, বাট কি হবে? বাট দ্যাট, না, বাট দে আর কমফোর্টেবল। দেয়ার বাট দে আর কমফোর্টেবল, এগুলো কি দেয়ার হচ্ছে আর, আরামদায়ক? না খামু দে আর বারেন। এই বেশি কথা বলছে। দে আর কমফোর্টেবল। দ্য ওয়েদার ইজ নাইস টুডে, এখানে কি বসবে বলেন তো? কি বসবে? আরে উই উই কই, আর এখন তো হবে উই না, নিয়ে কথা বলছেন। সরি ওয়েদার নিয়ে আর কথা বলছে। ওয়েদার নিয়ে কথা বলছে। সো ওয়েদার দেয়ার বা প্রনাউন হচ্ছে আর ইট। হবে। ইটস, ইটস ওয়ার্ম এন্ড সানি। এগুলো হচ্ছে কি উষ্ণ এবং রৌদ্রোজ্জ্বল, ওয়ার্ম এন্ড সানি। ওকে, এখানে হবে লেট, বলছে তুমি লেট, তুমি দেরি করে এসেছো। ইউ আর ইউ আর লেট, তুমি দেরি করে এসেছো। বলছে না না, নো আই এম নট, আমি দেরি করে আসিনি, আই এম আর্লি, আমি কি করেছি খুব দ্রুত এসেছি, মানে তাড়াতাড়ি এসেছি। জি বোঝা গেছে? বুঝি কিন্তু বলতে পারি না। ক্যাথারিন ইজন্ট এট হোম, সবার মাইক্রোফোন কিন্তু আমি আনমিউট করে দেওয়া আছে, যদি কেউ কথা বলতে চান আনমিউট করে কথা বলতে পারেন। অনেকে আছেন কথাই বলেন না ক্লাসে, আবার অনেকে বলেন স্যার, অনেকে আছে পারে না কথা বলে, কিন্তু আপনি পেরে তো পাইরেও কথা বলেন না, তো কি লাভ হইলো? কথা বলতে হবে। যারা ভালো তারা কথা বললে হচ্ছে কি অনেক কিছু শেখা যায়, ক্লাসটাও সুন্দর হয়। আহ, তো অনেকে বলছেন স্যার এগুলো তো বেসিক বিষয়, এগুলা তো যারা অনেকে দুর্বল আছে তাদের জন্য শুরু করছি, আস্তে আস্তে সামনে আমরা ভালো এই একটু গভীর ক্লাসে ঢুকবো। ক্যাথারিন ইজন্ট এট হোম, ক্যাথারিন কোথায় নেই? বাসায় নেই, তাহলে সে কোথায় আছে? শি ইজ এট ওয়ার্ক। শি ইজ এট কাজ। ওয়ার্ক, সে কাজে আছে, কাজে। শি ইজ এট ওয়ার্ক, সে কাজে আছে।
ওকে, এই ছবিগুলো দেখেন তো, এখান থেকে কি কি আছে? অ্যাংরি, কুল, হট, হাংরি, স্কেয়ার, থার্স্টি। অ্যাংরি মানে রাগান্বিত, কুল মানে ঠান্ডা, হট মানে গরম, হাংরি মানে ক্ষুধার্ত, স্কেয়ার্ড মানে ভীত, থার্স্টি মানে পিপাসু। তো এই ছবিটা দেখে কি মনে হচ্ছে? কোনটা কি? এই ছবি দেখে কি মনে হচ্ছে এটা? সবাই উত্তর দেন। আই হাংরি, আমি খুব ভীতু স্যার, এই যে ভয় পাচ্ছে যে সাপটা দেখে। আরে এক নম্বরটা কি? এটা কি? এটা তো এটা বলছি না। স্যার এক এটা নম্বরটা কি? হচ্ছে সে পানি খাইতে পিপাসা লাগছে, পানি খাইতে। তাহলে থার্স্টি, তাহলে কি হবে? থার্স্টি লিখতে হবে তাহলে। আই এম থার্স্টি বলতেছেন, না, একটা মহিলা দেওয়া আছে না? শি ইজ। শি ইজ থার্স্টি। সব জায়গায় নিজের কল্পনা করে আই এম থার্স্টি। এরা কি করছে এদের? না, এরা কি ঠান্ডা। কি লাগছে ওদের? অনেকে কি বুঝে না, অনেকে রেসপন্স করে না। এই ছবিগুলো দেখে তো বোঝা যায় এখানে কুল, হট, হাংরি, স্কেয়ার, থার্স্টি দেখে বোঝা যায়। কোল্ড। ঠিক আছে, তাহলে তারা হচ্ছে কুল, তাদের ঠান্ডা লাগছে। হুম, দে আর কোল্ড, দে আর কোল্ড। দে আর কোল্ড। তার কি লাগছে? গরম, হট। তিন গরম নম্বর হচ্ছে লাগছে। স্যার তাহলে তো আমরা কি বলবো তার গরম লাগছে? হি ইজ ইজ হিজ হট। হট, হট। হিজ হট। হটটা গরম লাগছে তো। আমি যেগুলো পড়াচ্ছি এগুলো হচ্ছে নেটিভ, মানে ডিরেক্ট ইংলিশ, যেটা ওরা যেভাবে বলে। বাঙালি হট বলতে অন্য কিছু বুঝে, গরম যে লাগছে এটা বুঝে না। ওকে, তাহলে সে কি? সে হচ্ছে ভয় পাচ্ছে, তাহলে আমরা কি বলবো? ইজ স্ক্যার্ড। ইজ স্ক্যার্ড। ওকে, তাদের কি হচ্ছে? তাদের রেস্টুরেন্টে আছে মানে হাংরি, দেখেও তো বোঝা যায়, এতক্ষণ লাগে বলতে। তাহলে কি হবে? দে আর হাংরি। দে আর হাংরি। ওকে, বোঝা গেছে। আর ওই মহিলা হচ্ছে রাগান্বিত আছে, ওইটা হবে শি ইজ অ্যাংরি। ইজ অ্যাংরি। শি ইজ অ্যাংরি। ওকে, আচ্ছা, ইট হট টুডে। তো বাক্যটা সাজিয়ে লিখলে কি হবে? এই আজ গরম। অনেকে কথা বলতে পারতেছে না, বলতেছে না। আমি সবাইকে আনমিউট করার পারমিশন দিয়ে রাখছি, সবাই আনমিউট করতে পারবেন। কথা বলেন না। টুডে আজ ইট হট। তো আজকে 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 কি আজকে কি অনেক গরম গেছে নাকি গরম না? খুব গরম না। আজকে ইট আজকে গরম টুডে ছিল কি হট। ছিল না? ওয়াম, আরে আজকে কি গরম ছিল নাকি ছিল না? ছিল। বেশি গরম ছিল? জি স্যার। আচ্ছা, তাহলে যদি গরম থেকে থাকে তাহলে আমি লিখবো ইটস হট টুডে। হট টুডে। ইটস ইটস হট হট টুডে। টুডে। It's hot today. আগে বাতাস ছিল আজকে? না, জি স্যার। তাহলে ইজ isn't. নট। নো। আমরা বাক্য ইটস নট প্র্যাকটিক্যাল লাইফে উইন্ডো। বাক্যগুলো শিখবো। Isn't. নট উইন্ডি মানে বাতাসে। ইটস নট উইন্ডি টুডে। ওকে, মাই মাই হ্যান্ড মানে আমার হাতগুলো কি ঠান্ডা এখন?
My মাই হ্যান্ড কোল্ড আরন cold. কুল বুঝে না, এখানে রিয়েলি বাক্য লিখতে Cold. হবে। মাই হ্যান্ডস আরন্ট কুল, আমার হাতগুলো ঠান্ডা না, এখন তোমার হাত ঠান্ডা না, তো আমি তো নেগেটিভ বাক্য লিখবো। আরন কোল্ড My hand cold. মাই হ্যান্ডস Aren't আরন্ট cold. কুল, আরন্ট কুল, Aren't Not কুলড। cold. Then ওকে, ব্রাজিল কি sir বড় are কান্ট্রি? ব্রাজিল এ গ্রেট ইজ আ কান্ট্রি is a Brazil Brazil is is a a very very big country. Brazil ব্রাজিল is ইজ এ a ভেরি বিগ কান্ট্রি, এটা ট্রু। ডায়মন্ডস কি স্যার সস্তা? ভেরি লগে ডায়মন্ড আবার বিগ হবে যে স্যার তো কি হয়েছে? ইজ এ ভেরি বিগ কান্ট্রি, অনেক বড়, বেশি বড় কান্ট্রি। আচ্ছা আচ্ছা বিগ হতো বড় বুঝে না তো কি হয়েছে? বিগ মানে অনেক বেশি বড়, এটা কোনো প্রশ্ন হলো? বিগ মানে বড়, ভেরি বিগ মানে আরো বড়। ওকে, জি ডায়মন্ডস চিপ, ডায়মন্ডস কি সস্তা? no, জি না তাহলে আমরা কি লিখবো? নেগেটিভ লিখবো। it ডায়মন্ডস is আরো not aren't ডায়মন্ডস expensive. ডায়মন্ডস আরন্ট চিপ। diamond. ও, টরন্টো কোথায়? ইউএসএ তে আছে, মানে যুক্তরাষ্ট্রে? টরন্টো হচ্ছে কানাডাতে। Yes. না, টরন্টো ইজন্ট, Toronto isn't. ইজ ইন Yes. দা টরন্টো ইজন্ট ইন দ্য ইউএসএ। টরন্টো কোথায় নেই? ইউএসএ তে নেই। টরন্টো কোথায় আছে? কানাডাতে। ক্লাস ওকে শেষ করো। ওকে, আপনি কি টায়ার্ড এখন? আপনার কি No, টায়ার্ড? Yes. 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 ইয়েস I'm হলে not tired. I'm আই এম tired. টায়ার্ড। যদি নেগেটিভ বলেন যে না আমি টায়ার্ড না, No. আই এম টায়ার্ড I'm আই এম not নট hungry. টায়ার্ড আই এম নট টায়ার্ড। এখন তো ক্ষুধা লাগছে কারো? I'm not No, hungry. তাহলে কি I'm বলবো? not angry. আই এম হ্যাংরি আই এম নট হাংরি। যদি ক্ষুধা লেগে থাকে, এখন বাস্তবে অর্থে বলতে হবে। ক্ষুধা লেগে থাকলে আই এম হাংরি। আপনি কি আই ভালো এম সাঁতার কাটতে হ্যাংরি পারেন? Yes. I'm No, আই গো না হলে কি লিখবো? সুইমার I'm not swimming. I'm a good swimmer. আই এম আ গুড সুইমার আসলে Swimmer. সাঁতার কাটতে পারেন নাকি এমনি বলতেছেন? সুইমার I'm not good swimmer. আই এম নট আ গুড সুইমার। সুইমার আই এম গুড আর আই এম এ গুড যদি সুইমার পারেন, সাঁতার ভালো পারেন, ইয়েস আই এম এ গুড সুইমার। আপনি কি ফুটবল ইন্টারেস্টেড? I'm interested in football. State football. Sir, I'm मेरा not ইন্টারেস্টেড ইন football. है ফুটবল আই এম ইন্টারেস্টেড ইন ফুটবল। বোঝা গেছে? না হলে নেগেটিভ লিখবেন। আচ্ছা, এইতটুকু বোঝা গেছে? তাহলে আমরা আজকে বি ভার্বস এর প্রেজেন্ট ফর্ম মানে এমিজার পড়লাম, যে কিভাবে আমরা এমিজারটা ব্যবহার করব। কোনো কাজ বুঝাবে না, আমরা পজিটিভ নেগেটিভ দেখলাম। ঠিক আছে, একটু খেয়াল রাখবো, বাক্য মেক করার চেষ্টা করবো এগুলো দিয়ে। আমি এটা পিডিএফটা দিয়ে দিব, আপনারা গ্রুপে চাইলে পড়াশোনা করতে পারবেন। আর হচ্ছে আমরা যদি পরবর্তী কালকে ক্লাসটা সাকিব স্যার নেবে, যদি এরপর সুযোগ পাই আমি ক্লাস নেব, তো আমরা দুজনে মিলে ক্লাস নেব। তো যখন দুজনে ক্লাসে মিলে ক্লাস নেব, যখন যদি কোনো কিছু বাদ থাকে, বাকি থাকে, দেখবেন ওইটাও ফুলফিল হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে একটা ক্লাসের পরিপূরক। ঠিক আছে, তো আলোচনাগুলো মিল রেখে ক্লাসগুলো করা হবে যাতে আপনি ভালো করে বুঝতে পারেন। সো
সো নেক্সট ক্লাসে আমরা দেখবো কিভাবে আমরা কোয়েশ্চেন্স মেক করতে পারি বিহেভিয়ার্স দিয়ে। আগে ঠিক আছে, আজকে এখানে শেষ করব। কারো কোনো কিছু প্রশ্ন আছে? স্যার আমি তো গতকাল লিঙ্ক পাই নাই। কি? স্যার গতকাল ক্লাসের লিঙ্ক পাই নাই স্যার আমি। লিঙ্ক তো হোয়াটসঅ্যাপে দেওয়া দেওয়া হয়, পান নাই কেন? আপনার আজকে এটা পেয়েছি আমি, গতকালটা পাইনি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, তাহলে আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে আমরা আজকে শেষ করব। স্যার ঠিক থ্যাংক আছে, ইউ। ওকে, ধন্যবাদ। আবার আগামীকাল দেখা হবে, স্যারের ক্লাস আছে, সবাই ক্লাসে থাকবেন। স্যার হ্যাঁ, স্যার জুমের ক্লাস তো ওই যে সেভ করে রাখা যায়, ওরকম ভাবে রাখা যায় না? এখান থেকে আমরা পরে নেক্সট আপনার না থাকলেও দেখতে পারবো। হ্যাঁ, রেকর্ড ক্লাস তো দিয়ে দেই। গত ক্লাসের কালকের ক্লাসে তো রেকর্ড ক্লাস দেওয়া হয়েছে। কালকেরটা তো খেয়াল করি নাই। এরকম দেওয়া থাকলে কি, যেমন আমি অনেক সময় শুরুতে ছিলাম না, আমি অনেক শুরুর ক্লাসটা কিছু বুঝি নাই, এর জন্য। হ্যাঁ, আমি ক্লাস সবগুলো রেকর্ড দেওয়া আছে, একটু খোঁজ করবেন গ্রুপে। আচ্ছা। আচ্ছা, আর কারো কোনো কিছু প্রশ্ন? না, ওকে, ঠিক আছে। ওকে, তবে রেখে দিচ্ছি। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম সালাম।